हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के नতুन दिन नতুन शुरू। কালকে হেয়ার কাট করাইছিলাম এই জায়গায়। সো আমার কাছে সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। সো এখন আজকে আমি এখন বসে পড়তেছিলাম এই জায়গায়। সো ভাবলাম অনেকদিন ব্লগ আসতেছে না, সো একটা ব্লগ সারি ইউটিউবে। তো ভালো লাগবে আপনাদের। ঘুম থেকে উঠছি, মশারি পর্যন্ত তুলি নাই, আর এখন উঠে বসছিলাম। এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে কোচিংয়ের জন্য রেডি হবো। নাস্তা টাস্তা করে আসলাম, একটু পড়তে বসবো। সো প্রায় আজকে একটা টুইস্ট হয়েছে। সো আমার আজকে কোচিং নাই, বাট আমি জানি কোচিং আছে। কোচিংয়ে এক্সাম ছিল, বাট 26 তারিখ সেটা আমাদের যে গ্রুপে সেটা জানিয়ে দিয়েছে, কিন্তু আমি দেখিনি। বাদে পরে আমার ফ্রেন্ড আমাকে এখন জানিয়েছে যে আজকে এক্সাম নাই, কালকে এক্সাম। সো আজকে আমি কোচিংয়ে যাব না, এটাই। এর জন্য আমি একটু টাইম পেয়েছি পড়া। সো পড়বো এখন বসে। আর চা বানাইতে দিছি, সো চা খাবো। চাটা নিয়ে আসলাম, চা হয়ে গেছে। আমি আর আমার ফ্রেন্ড কয়েকজন গেছিলাম বিদায় অনুষ্ঠানে শপিং করতে। ওই জায়গায় গিয়ে অনেক কিছু কিনি। সো এরপরে আর কিছু করিনি। বাসায় এসে টায়ার্ড লাগতেছিল, এর জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকাল ওঠার পরে চা তো খেতেই হবে, তাই ঘুমটা যাতে যায় এর জন্য চা খেতেছি। আর তো কিছু করার নাই, আজকে কোচিং নাই, বের হবো না। তো আজকে এরকমই চলবে আর কি দিনটা। আজকের ওয়েদারটাও অনেক ভালো, দেখাই আপনাদের। আজকে ওয়েদার ভালো আছে। আর এই ওয়েদারগুলো আমার বেশিরভাগ ভালো লাগে, কারণ এই ওয়েদারে আমার টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে। কারণ এটা রোড টাইপের আর ভালো। আর বৃষ্টির সময় টাইম স্পেন্ড করা যায় না, বা বাসা থেকে বের হওয়া যায় না, ওই জন্য আমার খারাপ লাগে। তো গাইস, এই জায়গায় টিভি দেখতেছি আর মপি ভাইয়ের ভিডিও, আমার ফেভারিট ব্লগার। তো মানুষের সৌরভ যোশী ভাই থাকে, আরও অনেক বড় বড় ইউটিউবার থাকে, বাট আমার মপি ভাইকে অনেক ভালো লাগে। টু বি অনেস্ট, আমার মপি ভাইকে অনেক ভালো লাগে। সো এর জন্য আমি ওনার ভিডিও দেখি। সো এই আর কি, আর কিছু না। তো আপনারাও দেখবেন, মজা পাবেন। আর ইউটিউবে প্রিমিয়াম লাগাতে হবে আমার টিভিতে। সো প্রিমিয়াম লাগিয়ে পরে দেখবো। সো আমার টু বি অনেস্ট, আমার ওনার ভিডিও আমি প্রত্যেক ভিডিও দেখি। আমি একটা ভিডিও বাদ দিইনি ওনার, আমার ওনার ভিডিও দেখতে ভালো লাগে। সো এই আর কি। টিভি দেখার পরে গোসল টোসল করে একটু ফ্রেশ হয়েছি। সো এখন যাব মামার বাসায়। সো সে একটা দরকার আছে, এর জন্য যাব। আর আপাতত কিছু করার নেই। সো আর তো ডেইলি ব্লগ এরকমই হবে, আর ডেইলি ব্লগে কিছু করার নাই, এরকমই চলবে। আমি একটু বাইরে আসছি, বাইরে অনেক গরম। সো আমি প্রাইম ব্যাংকের এই জায়গায় উপরে ওইটা বৈশা রয়েছি। সো ভাইয়া নিচে। তো কেনাকাটা শেষ হওয়ার পরে যাবো। বাইরে থেকে এসে পড়লাম, আর বাইরে অনেক গরম ছিল। সো আমার মুখ টুক জ্বলতেছে। সো আমি গিয়ে রেস্ট করবো, অনেক ক্লান্ত লাগতেছে। সো লিটারেলি গাইজ, এখন বাজে প্রায় 6:30, আর আমি ঘুম থেকে ঘুমছি। আর ওই সময় আমার টায়ার্ড লাগতেছিল প্রচুর। সো আমি ঘুম থেকে উঠছি। এখন ভাই বিশ্বাস হইতেছে না, এত ঘুমাইছি আমি। তো ফ্রেশ হতে হবে, তারপরে স্যার আসবে, পড়তে বসবো, আর কিছু করার নেই। বসছিলাম পড়তে, আর মোবাইল কাছে ছিল। সো ভাবলাম ফার্স্ট ব্লগটা দেখি।
কারণ ফার্স্ট ব্লগটা আমি দেখি নাই, আমার এত সময় ছিল না, আমি শুধু আপলোডটা করছি। এরপরে আমি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আর কোচিং ছিল, আর বাসা থেকে আসার পরে এই জায়গায় ব্যস্ত ছিলাম, তো এতটা ভিডিও করতে পারিনি। আর ফার্স্ট ব্লগে দেখছি ভিউজ একটু আসতেছে, অন্যান্য ব্লগেও আসতেছে মোটামুটি ভিউজ, এত বেশি না। এই জন্য ভাবলাম ফার্স্ট ব্লগটাই দেখি, ভালো লাগছে হয়তো মানুষের, যেহেতু ভিউজ ভালো আসছে। সো এই আর কি। আর কয় মিনিট পরে আসবে স্যারের কাছেও পড়তে হবে। এরপরে কালকে কোচিংয়ে এক্সাম আছে, এক্সামেরও প্রিপারেশন। যখন 2024 সালের নভেম্বর মাসে আমাদের নির্বাচনী পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা শেষ হয়েছিল, সো প্রি টেস্টের দিন আমার ক্যালকুলেটর আর কি হারিয়ে গেছিল পরীক্ষার সময়। তখন আমি ক্যালকুলেটর লাগবে, তখন আমার ওইটা নতুন ক্যালকুলেটর ছিল, আর আমার একটা ক্যালকুলেটারেরও দরকার ছিল। তো ওইটা হারিয়ে ফেলার পরে আমি, আমার একটা বন্ধু আছে, তো বন্ধুর দোকানে যাই, তো গিয়ে বসে আড্ডা মারতেছিলাম, তখন এই ক্যালকুলেটরটা দেখি। সো মিশকাত, তোমারাই বলতেছি মেনলি, তুমি এই ক্যালকুলেটরটা ভালো করেই চিনো। মিশকাতের দোকান থেকে এটা চুরি করছিলাম, আর এই কথাটা শুধু একজনই জানে, জিমাত। সো আমি আজকে এটা বলে দিলাম, কারণ মিশকাত আমার ব্লগ দেখে, তো মিশকাত কষ্ট পায় না, তোমারে ভাই অনেক একটা ক্যালকুলেটর গিফট করবো। পড়াটা শেষ, কিছু করতেছি না, আর আজকের দিনটা এরকমই কাটছে, আর কিছু করার নাই। এর জন্য আজকের ব্লগটা এই জায়গায় এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর নেক্সট ডে আরও ভিডিও আসবে, এগুলো দেখবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।